যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলো এবং ইশার নামাজ জামাতের সহিত আদায় করলো, সেই ব্যক্তি পরিপূর্ণ রাত্রি ইবাদতে কাটিয়ে দিল। বল সুবহানাল্লাহ। আমরা যদি ইশারের নামাজ পড়ি, মান সাল্লাল্লাহু আইশা ফি জামাতিন, আমরা যদি ইশারের নামাজ জামাতের সহিত আদায় করি, নিসফুল লাইল, নিস মানে অর্ধেক লাইল মানে রাত্রি, অর্ধেক রাত্রি আমরা ইবাদতে কাটিয়ে দেব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইশারের নামাজ জামাতের সহিত আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতাদের, এ ফেরেশতা, আমার এই বান্দা ইশারের নামাজ জামাতের সহিত আদায় করেছে, অর্ধেক রাত্রি ইবাদত করার সমান তার আমল নামায় লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। আর যদি আমরা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করি, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, সেই ব্যক্তি পরিপূর্ণ রাত্রি ইবাদতে কাটিয়ে দিল। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইজন্য আমাদের নামাজ পড়তে হবে। কি পড়তে হবে বলেন? আর কি পড়তে হবে? নামাজ পড়তে হবে। আমরা যখন নামাজের আগে ওযু করব, ওযু করার পূর্বে যদি আমরা মিসওয়াক করি, কি করি বলেন? মিসওয়াক। আমরা তো এখন মিসওয়াক করি না, ব্রাশ করি। কি করি? ব্রাশ করি। আমরা যদি মিসওয়াক করি, মিসওয়াক হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাহ। কি বলেন? আল্লাহ রাসূলের সুন্নাহ। আসিয়াকু মুতাহারাতুল লিল ফাহমি। যে ব্যক্তি মিসওয়াক করবে, মিসওয়াক হচ্ছে মুখ পরিষ্কার করার যন্ত্র। যে ব্যক্তি মিসওয়াক করবে, মিসওয়াক করার পর ওযু করবে এবং ওযু করার পর নামাজ আদায় করলো, ওই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ। মিসওয়াক ছাড়া নামাজ আর মিসওয়াক সহকারে নামাজ, মিসওয়াক সহকারে নামাজ, তার চেয়ে মিসওয়াক করা, যে আপনি মিসওয়াক করলেন না, তার চেয়ে মিসওয়াক সহকারে যে আপনি ওযু করে নামাজ পড়লেন, ওই নামাজটা আল্লাহর দরবারে বেশি কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা একজন বড় মশহুর সাহাবী, তিনি বলেন, যখন ইশারের নামাজ শেষ হয়ে যায়, তখন মানুষ তিন বিভক্ত হয়ে যায়, তিন ভাগ হয়ে যায়। এক ভাগ কি করে? গভীর রাত্রে চুরি করে, বাটপারি করে, ঠিক কিনা বলেন? আর এক ভাগ মানুষ কি করে? মানুষ যখন ঘুমিয়ে যায়, গভীর রাত্রে ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, ঠিক কিনা বলেন? আরেকজন ব্যক্তি কি করলো? ইশারের নামাজ পড়ে ঘুমিয়ে গেল, নিয়ত করে ঘুমালো, আল্লাহ আমি যখন ঘুমাইলাম, আমি ফজরের আজান যখন মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলল, ঘুম হইতে নামাজ উত্তম, নিয়ত করে ঘুমালো, আমি ফজরের নামাজ আমি আবার জামাতের সহিত আদায় করব। এই নিয়ত করে আল্লাহ, কোন বান্দা যদি এবং বান্দি যদি নামাজ পড়ে, ইশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, সারা রাত রহমতের ফেরেশতা তার উপর দোয়া করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা নামাজ পড়বো। কি পড়বো বলেন? আমরা নামাজ পড়বো। একটা ছোট্ট ঘটনা বলি, শিক্ষণীয় ঘটনা। একটা ভিক্ষুক, আমরা ভিক্ষুক চিনি কি না বলেন? মানুষের দ্বারে দ্বারে চাইতে যায়, তাকে বলা হয় ভিক্ষুক। রাস্তাঘাটে দেখবেন হাত পাতে, তাকে বলা হয় কি? ভিক্ষুক। এক রাস্তা দিয়ে ভিক্ষুক আসতেছে, আর এক রাস্তা দিয়ে কুকুর আসছে। কি আসছে বলেন? কুকুর আসছে। কুকুর ভিক্ষুককে দেখে বলতেছে, ভিক্ষুক কেমন আছো? বলতেছে, ভিক্ষুক বলতেছে, কুকুর তোর তিনটা ব্যবহার দেখে আমার খুব খারাপ লাগে। কি লাগে বলেন? মনোযোগ সহকারে শ্রবণ করবেন। ভিক্ষুক কুকুরকে বলতেছে, তোমার তিনটি ব্যবহার খুব খারাপ। কুকুর বলতেছে, ভিক্ষুক আমার কি কি তিনটা ব্যবহার খারাপ বলো? এক নাম্বার, তুমি জমিনে প্রসাব না করে তুমি দেওয়ালে প্রসাব করো। কেন? বলতেছে তুমি জমিনে প্রসাব করো, তোমার ব্যবহারটা খুব খারাপ। কি বলতেছে? তুমি মানুষের দেওয়ালে দেওয়ালে প্রসাব করে দেখবেন, কুকুর কিন্তু নিচে প্রসাব করে না, ঠিক কিনা বলেন? এক পা ছেড়ে কুকুর কিন্তু প্রসাব করে। কুকুর কখন বালেগ হয়? কুকুর যখন ঠ্যাং ছেড়ে প্রসাব করে, তখন কুকুর কিন্তু বালেগ হয়, ঠিক কিনা বলেন? এক নাম্বার কি বললো? এক নাম্বার বললো তোর অভ্যাস খারাপ, তুই মানুষের দেওয়ালে দেওয়ালে প্রসাব করো। দুই নাম্বার,
ভিক্ষুক দেখলে ঘাউ ঘাউ করো। আর 3 নাম্বার, গভীর রাতে মানুষ যখন ঘুমিয়ে যায় ঘাউ ঘাউ করে মানুষের ঘুম নষ্ট করে দাও। ঠিক না বলেন? বাস্তব ঘটনা, মনোযোগ দিয়ে শুনবেন, শিক্ষণীয় ঘটনা। এবার কুকুর উত্তর দিচ্ছে, এ ভিক্ষুক, আপনি যে আমার 3টা প্রশ্ন করেছেন, এই 3টি প্রশ্ন আমি উত্তর দিচ্ছি। 1 নাম্বার প্রশ্ন, আমি দেওয়ালে প্রসাব করি, এই জন্য আমি যদি জমিনে প্রসাব করি ওই জায়গাটা কিন্তু নাপাক হয়ে যাবে। ঠিক না বলেন? আল্লাহর কোন বান্দা যদি এই জমিনে নামাজ আদায় করে ওই কিন্তু নামাজ হবে না। ঠিক না বলেন? কুকুর বলতেছে, আমি যদি নিচে প্রসাব করে জমিনে প্রসাব করে ওই জায়গাটা নাপাক হয়ে যাবে। আল্লাহর বান্দা নামাজ পড়লে নামাজ হবে না। প্রথম শর্ত, নামাজ বাহির এবং ভিতরে 13 ফরজের মধ্যে এটা কিন্তু আছে। ঠিক কিনা বলেন? নামাজের জায়গা পাক আছে না নাই? এই যে নামাজের জায়গা যদি অপবিত্র হয়ে যায় তার নামাজ হবে না। এই জন্য আমি দেওয়ালে প্রসাব করি। সুবহানাল্লাহ। কুকুর কাছে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। ঠিক বলেন? দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমি ভিক্ষুককে দেখলে এই জন্য ঘেউ ঘেউ করি। আল্লাহর নবী বলেন, তোমরা ভিক্ষুক, তোমরা ভিক্ষা করো না, তোমরা যা চাইবা আল্লাহর কাছে চাও। আমরা আল্লাহর কাছে না চাই মানুষের কাছে চাই। ঠিক কিনা বলেন? ডোনেট ভিক্ষা করো না। আল্লাহর নবীর কাছে সাহাবা গিয়েছিলেন, আল্লাহ রাসূলকে বলতেছে আমাকে কিছু সহযোগিতা করেন। আল্লাহর নবী বলেন, তোমার বাসায় কি আছে? সাহাবা বললেন, আমার বাসার মধ্যে একটা কম্বল আছে। কি আছে বলেন? কম্বল আছে। আল্লাহর নবী বলেন, এই কম্বলটা বাজারে বিক্রি করো। বাজারে বিক্রি করে ওই টাকাটা আল্লাহর নবী একটা কুড়াল কিনে দিল। বনে যায় তুমি কাঠ কাটো আর বাজারে বিক্রি করে সংসার চালাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ভিক্ষা করো না, তোমার যা প্রয়োজন চাইবো কার কাছে বলেন? আল্লাহর কাছে চাইবো। এজন্য আমি ঘাউ ঘাউ করি। তুমি মানুষের কাছে চাও কেন? তুমি চাইবা আল্লাহর কাছে, আল্লাহর কাছে না চেয়ে মানুষের কাছে চাও। এই জন্য আমি ভিক্ষুক দেখলে ঘাউ ঘাউ করি। 3 নাম্বার, গভীর রাত্রে যে মানুষ ঘুমিয়ে যায় আমি ঘাউ ঘাউ করে মানুষের ঘুম নষ্ট করে দেই। আপনি প্রশ্ন ছিল এটা 3 নাম্বার। ঠিক না বলেন? 3 নাম্বার প্রশ্ন ছিল, মানুষ যখন ঘুমিয়ে যায় কুকুর ঘাউ ঘাউ করে মানুষের ঘুম নষ্ট করে দেয়। ঠিক না বলেন? কুকুর বলতেছেন, মানুষ এত নাফরমানি করে, চুরি করে, বাটপারি করে, সুদ খায়, ঘুষ খায়, মানুষকে কষ্ট দেয়, জেনা করে, ব্যভিচার করে, কত গুনাহ করে, গুনাহ করে পাহাড় করে ফেলেছে। আর তারপর সে আরামে কেমনে বিছানায় ঘুমিয়ে থাকে। আমি তার ঘুম নষ্ট করতে, সেই জন্য ও আল্লাহর নাফরমান বান্দা, ঘুম থেকে উঠো, ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই 3টা বাস্তব ঘটনা, শিক্ষণীয় ঘটনা। কুকুর কেমনে আল্লাহকে চিনতে পারলো আর আমরা মানুষ ওই আল্লাহকে চিনতে পারলাম না। ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত আমার প্রিয় মুসল্লি ভাইরা, আমার প্রিয় ভাইরা, মা বলেন, আপনাদেরকে বলে যাই, নামাজ পড়বেন 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার দিবে? আর যারা বলেন কয়টি? 5টি পুরস্কার। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সময় মতো জামাতের সহিত আদায় করবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে প্রথম যে একটা কাজ সেটা দুনিয়াতে দিবে। কোথায় দিবে বলেন? দুনিয়াতে। আর 4টা দিবে মৃত্যুর পরে। 4টা দিবেন কি? মৃত্যুর পরে। আর দুনিয়াতে দিবে কয়টা? একটা। সেটা হচ্ছে 1 নাম্বার কি? দুনিয়াতে যেটা দিবেন, এই যে পেটের জন্য মারামারি, ফাটাফাটি, হানাহানি, চাকরি বাকরি করতেছি আমরা কিসের জন্য? পেটের জন্য। ঠিক কিনা বলেন? আমার স্ত্রী আছে, আমার বাবা আছে, আমার মা আছে, আমার কন্যা আছে, আমার সন্তান আছে, তাদের জন্য, তাদের মুখে খাবার তুলে দেবো, এই জন্য আমরা চাকরি করি। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করলো, আল্লাহ তাআলা তার রিজিকের অভাব অনটন দূর করে দিল। সুবহানাল্লাহ। তার 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আমরা মুসলমান হয়ে নামাজ পড়ি না। ঠিক কিনা বলেন? একটা ভিক্ষুক চিনতে পারলো না কুকুর কিন্তু আল্লাহকে চিনল।
ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা কেমন মুসলমান? একটা হিন্দু মানুষ দাঁড়িয়ে প্রসাব করে, আমরাও দাঁড়িয়ে প্রসাব করি, ঠিক কিনা বলেন? মুসলমানের সন্তানেরা, হিন্দুরা দাঁড়িয়ে প্রসাব করে, মুসলমানের সন্তানরা দাঁড়িয়ে প্রসাব করে। হিন্দুরা নামাজ পড়ে না, মুসলমানরা নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? হিন্দুরা যা করে আমরাও তাই করি, তাহলে আমরা কেমন মুসলমান হইলাম? ও আমার ভাইরা, আপনি নামাজ পড়বেন 5 ওয়াক্ত। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের অভাব-অনটন দূর করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমরা কিছু মানুষ আছি নামাজ পড়ি, কিন্তু আমার পাশের বাড়ির ভাই, চাচা, দাদা নামাজ পড়ে না, আমি কোনোদিনও তাকে নামাজের দাওয়াত দিলাম না, ঠিক না বলেন? আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি করে নফল নামাজ আদায় করবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় একটা নেকি যখন কমে যাবে, আল্লাহর নবী ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা, ও ফেরেশতা, দেখো দেখো আমার এই উম্মতের আমলনামার মধ্যে, আমার এই উম্মতের মধ্যে নফল কোন আছে কিনা। কি বলেন? নফল। আল্লাহ পাক বলবেন, দেখো তো আমার বান্দা আমলনামার মধ্যে নফল কিছু নামাজ, নফল দান সদকা আছে কিনা। যদি থাকে, এই নফলের পরিবর্তে আল্লাহ পাক তাকে maaf করে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি না, আমরা কেমন মুসলমান? আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, ঠিক না? কাফের মুমিন তফাতটা কি সালাতের উপরে। আমরা মুসলমান হয়ে নামাজ পড়লাম না, ঠিক না বলেন? নামাজ পড়ার দরকার আছে না নাই? জীবন আছে না নাই? বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজি যখন মারা যাবে, কবরের মধ্যে যখন লাশ রাখা হবে, দুই পাশের মাটি এমন ভাবে চেপে ধরবে, হাড় হাড্ডি সব সমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত আমার প্রিয় ভাইরা, নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত বলেন? জোরে বলেন, কয় ওয়াক্ত? আল্লাহর নবী বলেছেন, কি বলেছিলেন? হাদিসটা কিন্তু অর্ধেক একটু বলেছি। 1 নাম্বার পুরস্কার রিজিকের অভাব অনটন দূর করে দেবে। 2 নাম্বার হচ্ছে আপনি যখন মারা যাবেন, আপনাকে যখন কবরে দাফন করা হবে, আপনার কবরে আযাব আল্লাহ পাক হটিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। যখন প্রশ্ন করা হবে, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, অনেক আমার মুসল্লি ভাইরা আছে, অনেক আমার মা বোনেরা আছে, হুজুর এই 3টা প্রশ্ন আমার এমনিতে মুখস্থ আছে, চিন্তা নাই। যখন ফেরেশতা প্রশ্ন করবে, এই 3টা প্রশ্নের আমি উত্তর এমনিতে দিয়ে দেব। বলে কি বলে না বলেন? আপনি নামাজ পড়লেন না, বেনামাজি করলেন, চুরি করলেন, বাটপারি করলেন, আর কবরে যখন প্রশ্ন করা হবে, আপনার এই জবান দিয়ে প্রশ্নের উত্তর কিন্তু বের হইবে না, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে আপনি যদি নামাজ পড়েন,
পুলসিরাতের একটা রাস্তা, ওই রাস্তাটা বিজলির ময় আপনি পার করে দিবেন। এবং আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ পাক আপনার জীবনের গুনাহগুলো মাফ করে আপনাকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে কবিরপুর দারুস সুন্নাহ কওমি মাদ্রাসায় দেখতে আসেন জান্নাতের বাগানের মতো, ঠিক কিনা বলেন? বাগান ভরা ফুল ফুটেছে, দেখবি যদি আয়, সুন্দর ফুল ফুটেছে দারুস সুন্নাহ কওমি মাদ্রাসায়, ঠিক কিনা বলেন? মাদ্রাসায় যায় দেখে ছোট ছোট বাচ্চারা কোরআন পড়তেছে। আজকে আমরা মাস্টার্স পাস করছি, ইন্টার ডিগ্রি পাস করছি, যদি বলা হয় সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহা পড়তে পারে না, ঠিক কিনা বলেন? জান্নাতের বাগান আপনি যান দারুস সুন্নাহ কওমি মাদ্রাসায়, ঠিক কিনা বলেন? বাগান ভরা ফুল ফুটেছে, দেখবি যদি আয়, কি সুন্দর ফুল ফুটেছে দারুস সুন্নাহ কওমি মাদ্রাসায়। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, কত কষ্ট করেন তিনি জান্নাতের আশায়। আই রে মুসলিম আয়, তোরা সালাম জানিয়ে আয়, কি সুন্দর ফুল ফুটেছে দারুস সুন্নাহ কওমি মাদ্রাসায়। এই মাদ্রাসার মুহতামিম যিনি, কত কষ্ট করে মাদ্রাসা পরিচালনা করেন তিনি জান্নাতের আশায়। আইরে মুসলিম আয়, তোরা সালাম জানিয়ে আয়, দারুস সুন্নাহ কওমি মাদ্রাসায়, ঠিক না? আমাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করতে হবে কোথায় বলেন? মাদ্রাসায় ভর্তি করবেন, মাদ্রাসায় ভর্তি করবেন। আপনার বাচ্চা কোরআন পড়বে, একটা হরফ পড়লে কয় নাকি বলেন? যারা বলেন কয় নাকি? 10 নাকি। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মা গো জান্নাত কিনে নিও, ঠিক না বলেন? আপনি মাদ্রাসা আপনার ছেলে মেয়েকে মাদ্রাসা ভর্তি করবেন, আপনি জান্নাত পাবেন, ঠিক কিনা বলেন? একটি হরফ পড়লে মা গো 10টি নেকি হয়, পিতা মাতার আমল নামায় অর্ধেক জমা হয়। বলেন মারহাবা। আপনি আপনার বাচ্চাকে মাদ্রাসায় পড়াবেন, আপনার আমল নামায় অর্ধেক নেকি লেখা হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদের সকলকে, বিশেষ করে আমাদের কমপক্ষে একটা সন্তানকে যাতে আমরা মাদ্রাসায় দিতে পারি, কোরআনের হাফেজ বানাতে পারি, আলেম বানাতে পারি, হাফেজা বানাতে পারি, আলেম বানাতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ সময়ের মধ্যে আদায় করার তৌফিক দান করে, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।